জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে আরো খবর জানতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুবর্ণ মহন্ত মিথুন। সুবর্ণ, আপনার জেলায় জ্বালানি তেলের সংকট এখন কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ। গাইবান্ধাতে কিন্তু জ্বালানি তেলের চরম সংকট দেখা দিয়েছে। জেলা জুড়ে যে তেলের পাম্পগুলো রয়েছে, এই পাম্পগুলোতে দীর্ঘ লাইন ধরছে এই শ্রমজীবী মানুষরা। সবথেকে বিপাকে পড়েছে এই জেলার শ্রমজীবী মানুষরা, যারা কর্মের শেষে এসে আবার ৩-৪ ঘন্টা লাইনে ধরে তাদের কিন্তু তেল সংগ্রহ করতে হচ্ছে। জেলা জুড়ে এই যে তেলের জন্য এক পাম্প থেকে আর এক পাম্পে তাদের ছোটাছুটি করতে হচ্ছে। তারপরেও কিন্তু তারা যে তাদের চাহিদা মতো তেল পাচ্ছে এমনটাও না। তারা 200 টাকার বেশি পেট্রোল পাম্প থেকে তাদের তেল দেওয়া হচ্ছে না, এরকমও রয়েছে। তবে আমি দেখাতে চাই এই যে দীর্ঘ লাইন, তারা কিন্তু এই যে তাদের কেউ সরকারি চাকরি করে, কেউ বা আবার বিভিন্ন পেশার সাথে জড়িত। এই যে কাজের শেষে তারা দীর্ঘ সময় লাইন দিচ্ছে, এতে করে তাদের পেশা এবং শ্রমের বিভিন্ন প্রভাব ফেলছে। আমি দেখেছি জেলার 22টি পেট্রোল পাম্প রয়েছে। এই 22টি পাম্পে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে মনিটরিং করছে। পেট্রোল পাম্পগুলোতে মনিটরিং করে তারা যে সবসময় দেখছে। তবে জেলা জুড়ে 7 থেকে 8টা এবং এর বেশি কিন্তু পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল দেওয়া হচ্ছে না, আমি দেখেছি জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। আমি যদি যুক্ত করতে চাই এই ফিলিং স্টেশনের তত্ত্বাবধায়কের সাথে, আপনি চাহিদা মতো কি তেল পাচ্ছেন কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি তেল পাচ্ছি, প্রায় প্রতিদিনই পাই, বাট এর চেয়েও চাহিদাটা একটু বেশি। এছাড়া মানুষের ধরেন মোটরসাইকেলে যারা 200 লিটার হলেও হয়, তারা কিন্তু এখন মোটরসাইকেলে ভরে নেওয়ার চেষ্টা করতেছে। এই কারণেই এই চাহিদাটা একটু বেশি হয়ে গেছে। জি, যেমন বললো পেট্রোল পাম্প মালিক, অনেকের কিন্তু তেল রয়েছে, তারপরে তারা ঘুরে এসে আবার তেল ভরানোর জন্য যে প্রতিযোগিতা, এটাও কিন্তু তারা করছে। তবে এতে করে যারা তেল পাচ্ছে না তারা কিন্তু ভোগান্তি পড়ছে। রিয়াদ, এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে জ্বালানি তেলের সর্বশেষ সংবাদ। মিথুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।